আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই জামিয়া কারিমিয়া দারুস সালাম আমার বন্ধু রাসেল, আমরা সকলে মিলে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠাতা করছিলাম, ঠিক না ভাই? রাসেল ভাই, আমি, সোহেল ভাই, শামীম ভাই, আরো অনেকেই ছিলেন, পারভেজ ভাই। আসলে সকলের কথা স্মরণ হচ্ছে সেই মাদ্রাসায় জামিয়া কারিমিয়া দারুস সালামে। আজকে হঠাৎ এক কাজে আমার শারীরিক একটু অসুস্থতার কারণে আসছি, বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এখন বললাম যে আসলে আমরা একটু মানে কিছু আলোচনা করি, মত বিনিময়। হঠাৎ কোনো আসলে প্রোগ্রাম আগে ছিল না। আসলে এরকমভাবে আপনাদেরও ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এই মাদ্রাসা করা দরকার। আমার বন্ধু রাসেল, আমরা দীর্ঘদিন একসাথে রাত কাটাইছি, সময় কাটাইছি। কখনো আসলে ভাবতাম না যে আমরা এক জায়গায় একজন চলে যাব। আসলে মানুষ পাখির চাইতেও বেশি, কি করেন? তো আসলে মানে সাংসারিক ব্যস্ততা, যার যার জীবনের মানে চাহিদার কারণে টাকা পয়সা এক একজন এক জায়গায় আছি। আসলে ভালো থাকাটাই ভালো কথা, সকলেই ভালো থাকবেন সব জায়গায়। আর রাসেল ভাই, অনেকদিন পরে দেখা হয়, কিরকম লাগলো আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার কাছে আমি অবাক, আজকে হঠাৎ করে পেয়ার লিয়ে আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল। উনিও ভাবতে নাই যে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাইব। আসলে আল্লাহর অশেষ মেহেরবান, সাক্ষাৎ হয়ে গেছে গা। আসলে আমাদের বিগত দিনগুলা অনেক আনন্দ কাটছে। আসলে এখন প্রত্যেকের জায়গা থেকে আসলে আলাদাভাবে সেটেল হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে আমরা অনেক জায়গায় বাইক শোরুম দিছি, বাইক নিয়ে ঘোরাফেরা করছি। পেয়ারিলে ভাইয়া, আমি এই মাসুদ ভাই, শামীম ভাই, ওদেরকে মোটরসাইকেল চালানো শিখাইলাম, মোটরসাইকেল কিনে দিলাম, ঠিক আছে না? কিন্তু আসলে যখন মোটরসাইকেল প্রত্যেকের হাতে হাতে হয়েছে, তখন আমরা একসাথে নাই। আগে ছিলাম একসাথে, যখন আমাদের বাইক ছিল না, হ্যাঁ, দু একটা কম ছিল ভাই, ঠিক আছে না? এখন প্রত্যেকের হাতে হাতে একটা করে বাইক এসেছে, কিন্তু এখন প্রত্যেকের কাজে ব্যস্ত হয়ে গেছে। আসলে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত যেন এভাবে নীল মহব্বতের সাথে জড়িয়ে থাকার মতো তৌফিক দান করেন। যে যেখানে আমরা থাকি, কমপক্ষে যেন খোঁজখবর নেওয়া, একবার যেন না ভুলিয়ে যায়। অনেক সময় আছে সাংসারিক কাজে ব্যস্ত থাকতেই পারে, স্বাভাবিক, সাংসারিক কাজে ব্যস্ত থাকতেই পারে, এর ফাঁকে ফাঁকে আত্মীয় স্বজনের বন্ধু বান্ধবের খোঁজ রাখা। আসলে এরকম যেন না হয়, যেন একবারে ভুলে যায়। আসলে আমার অন্তর থেকে কতগুলো বলা মনে হলে আসলে অনেক ইয়া লাগে।